নরেন্দ্র মোদীর পাঠানো অস্ত্রে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের সাধারণ নিরপরাধ মানুষ। মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতানিয়াহুকে হত্যার মিশনে সহায়তা করছে গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী। যেখানে পৃথিবীর প্রায় সকল দেশ ও রাষ্ট্রপ্রধান গাজায় চালানো ইসরায়েলের হামলাকে মানবাধিকার চরম লঙ্ঘন বলছে, অনেকে জেনোসাইড বলছে, সেখানে ভারত অস্ত্র দিয়ে জেনোসাইডে অংশ নিচ্ছে। ভারত যেসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঠিয়েছে সেগুলোতে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। বাড়ছে মৃত্যুর মিছিল, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হুমকির মুখে পুরো একটি প্রজন্ম। ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার হামলায় এই যখন ফিলিস্তিনের অবস্থা, তখনও ইসরায়েলকে গোপনে সাহায্য করে যাচ্ছে কয়েকটি শক্তিশালী দেশ। আর এমনই একটি দেশ হলো ভারত। ইসরায়েলের পরম বন্ধু হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে চেষ্টার কোনো কমতিই রাখছে না ভারত। তবে সম্প্রতি ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করার খবরে আবারও আলোচনায় এসেছে ভারতের পররাষ্ট্রনীতি। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ঘটনার সূত্রপাত রহস্যময় এক জাহাজকে কেন্দ্র করে। গত 15 মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরে উপকূলে এসে পৌঁছায় মালবাহী জাহাজ বোরকাম। বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের দাবি, এই জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায়। তবে স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের বন্দরে থামার পরিকল্পনা বাতিল করে স্লোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বোরকাম নামের জাহাজটি। এতে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। আল জাজিরার হাতে কিছু নথি এসেছে, যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আর মেরিন ট্র্যাকিং সাইটের এক তথ্যে থেকে জানা যায়, জাহাজটি গত 2 এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আসে। এসব ঘটনা থেকে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধান নামক পররাষ্ট্রনীতির পরিপন্থী। বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজায় ব্যবহার অসম্ভব কিছু নয়। 6 জুন নুসেরাতের আশ্রয় শিবিরে ইসরায়েলি বোমা হামলার পর ফিলিস্তিনে কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায়, যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ইসরায়েলের সঙ্গে শুধু রকেট নয়, ড্রোন নিয়েও লেনদেন রয়েছে ভারতের। 2018 সালের ডিসেম্বরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদের ড্রোন উৎপাদন কারখানার উদ্বোধন হয়। ভারত 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় 1992 সালে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের প্রথাগত ফিলিস্তিনিপন্থী নীতি থেকে সরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়নে নজর দেন। 2017 সালের প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তেল আবিব সফর করেন তিনি। এই সফর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গড়াপত্তন হয়, যা এখন রূপ নিয়েছে পরম বন্ধুত্বে।